বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো বন্ধুরা, আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে আর গাছের ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি। এখন বৃষ্টি হওয়ার জন্য গাছের ফুল বেশি ফুটছে না, আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কটা মালাও নিয়ে আসলাম, পান কলা নিয়ে এসেছি। এবার আমি পুজোটা শুরু করছি। সব কাজকর্ম সকালবেলায় করা হয়ে গেছে, কিন্তু কারেন্ট ছিল না, ওই জন্য কাজকর্মগুলো তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বলার মতো নয়। আর রাস্তায় তো জল জমেই গেছে। তোমরা তো সবাই জানো আমি যেখানে থাকি বেহালায়, সেখানে প্রচুর জল জমে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, পুজোটা আমি শুরু করে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবারে পুজোটাতেও অন্য দিনের তুলনায় একটু আলাদা হয়। এইদিকে বাসনগুলো সব মেজে নিয়ে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ আগে লাইট এসেছে, মানে সকাল থেকে লাইট ছিল না, কিছুক্ষণ আগে এসেছে। তারপরে আমি পুজোটা ঝপাঝপ করে নিয়েছি। পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমার পুজোটা হয়ে গেছে, লক্ষ্মীর পাঁচালিও পড়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি রান্নাঘরে যাব, কখনকার লাইট চলে যায় বলা যায় না। বৃষ্টিটা একটু কমেছে, কাল রাত্রির থেকে খুব বৃষ্টি হচ্ছিল, সকালবেলায় একটু বৃষ্টিটা কমেছে। ঝপাঝপ রান্না করে নেই, লাইট চলে গেলে আবার অন্ধকার হয়ে যাবে রান্নাঘরে। আর এইদিকে সকালবেলা একটুখানি ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম, যেহেতু ডালিয়ার খিচুড়িটা আমার মেয়ে খুব পছন্দ করে, আর এমনি খিচুড়িটা খুব একটা পছন্দ করে না, সেই জন্য টিফিনে মেয়ের পছন্দ ডালিয়ার খিচুড়ি করলাম। আর তোমার দুপুরবেলায় চাল ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি করলাম। চাল ডাল সবজিটায় আমার ছেলে আবার আমার মেয়ে আমার বর দুজনেই পছন্দ করে। বাড়িতে 4 জনের মানুষের পছন্দ 4 রকম, কি করব বলো বন্ধুরা, তাই আমাকে করতে হয়। আর এইদিকে দেখো একটু বাঁধাকপি তরকারি করেছি আর বাঁধাকপি পকোড়া করছি। এই হচ্ছে আজকে বৃহস্পতিবার, যেহেতু নিরামিষ লক্ষ্মীবার, আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই। কেন ওই দিন আমি লক্ষ্মীর বই পড়ি তো, পাঁচালি পড়ি তো, ওই জন্য ওই দিন আমি আর মাছ টাছ খাই না, তোমার করি। আর এইদিকে দেখো একটু বাঁধাকপির পকোড়া করার জন্য সব জিনিসগুলো নিয়ে নিয়েছি। এইবার এগুলো মাখবো, মেখে এইবার বাঁধাকপি পকোড়া শুরু করে দিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ বাঁধাকপি পকোড়া এত সুন্দর খেতে লাগে, যারা তো খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তারা একবার বানিয়ে দেখো, এর মধ্যে একটু পোস্ত দিলে আরও ভালো লাগে। কিন্তু বন্ধুরা আমার তো পোস্ত নেই, ওই জন্যে নেই মানে ফুরিয়ে গেছে, আনা হয়নি, যে পোস্তটা দিতে পারিনি। তোমাদের যদি পোস্ত থাকে বাড়িতে তোমরা দিয়ে একবার বাঁধাকপি পকোড়া খেয়ে দেখো। আর এখন তো বাঁধাকপির সিজন না, তাও বাঁধাকপি পাওয়া যাচ্ছে। শীতের সময় বাঁধাকপির পকোড়া খেতে খুবই ভালো লাগে। আমি শীতের সময় প্রচুর বাঁধাকপির পকোড়া করি, এখনও করলাম, যেহেতু বাঁধাকপি একটা নিয়ে এসেছে তাই ভাবলাম একটু বাঁধাকপি পকোড়া আর খিচুড়ি আর করে দেই। তারপর একটু বাঁধাকপি তরকারিও করলাম, রাতের জন্য থাকবে রাতে। আর যদি সোয়াবিন রান্না করি, কেন আমার ছেলেমেয়ের আবার সোয়াবিন খুব পছন্দ, তাই একটু রাত্রিরে সোয়াবিন রান্না করব। এই হচ্ছে দুপুরে নিরামিষ রান্না বন্ধুরা। দেখতে থাকো তাহলে, আমার ভিডিওটা দেখলে ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর এরপরে আর ভিডিও আমি করিনি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলেন তারা কে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই, যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাইয়ে ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।